আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। হঠাৎ করে মনে হলো আজকে একটু ঘুরতে বেরো, যেই কথা সেই কাজ। বেরিয়ে পড়লাম। আমার এক বড় ভাই ছিল, আমরা তখন বাইক রাইড করতেছিলাম। তার ভাইকে বললাম চলেন ভাই একটু ঘুরে আসি। শুধু যা হচ্ছে, হঠাৎ করে একটা ফোন আসে যে আমাদের পাশে নাকি একটা মেলা হইতেছে। আমরা ডিসিশন নিয়ে ফেললাম, যাক মেলায় তাহলে ঘুরে আসা যাক। তার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। বের হই তখন আবহাওয়াটা ভালোই ছিল, আকাশে প্রচুর রোদ ছিল, চারদিকে বাতাস বাতাস ছিল প্রচুর। হঠাৎ করে দেখি আকাশ কালো হয়ে আসছে। তারপরে কিছু যখন আর আগাইলাম, আবার দেখি বৃষ্টি ফোঁটা পড়া শুরু করছে। এখন কি করা যায়, হঠাৎ করে কি করব দিয়ে সামনে একটা বাড়িতে পরে ভাইরা বললাম চলো ভাই। একটু ভিজে গেছিলাম, দেখি বৃষ্টি থেমে গেছে। তারপরে কি আর, তারপরে আবার বেরিয়ে পড়লাম। হাঁটতেছি, রাস্তা সামনে যেয়ে দেখি এই অবস্থা রাস্তার। তখন মনে মনে বলতেছি আল্লাহ কই যাইতেছি, চিনি না তো জায়গাটা। দূর যা পরে রাস্তা ভালো, তখন ভালোই লাগছে, যাক রাস্তা অন্তত ভালো হয়েছে, যাইতে আর সমস্যা হবে না। কি বলবো, সামনে যখন আগাইছিলাম, ও মাই গড, এত সুন্দর লাগতেছিল দুপাশটা। তো সময় তো ভালোই লাগতেছিল, যাক রাস্তা ভালো ছিল। তারপরে সামনে যে এখন যে সবাই দাঁড়ায় পড়ছে হঠাৎ, কারণ কি, ও মাই গড, ওই পাশে আর যাওয়া যাবে না বাইক নিয়ে। কি করা যাবে, সামনে বাইক তো আর নেওয়া যাবে না, কিছু তো একটা করতে হবে। তারপরে কি আর করা, ভাইরা বললাম তো ভাই চলেন আমরা সামনে যে গাড়িটা পার্কিং করি। তখন কি করা, ওই সামনে আগাইয়া এক বাড়িতে বললাম যে আমাদের গাড়িটা একটু রাখি। একটা অবস্থা, এখানে পার্কিং তো করার সিস্টেমই নাই। তারপরে তো গ্রামের মেলা, কি আর করা, এক এক বাড়িতে গেলাম, যে আন্টিরে বললাম আন্টি আমাদের তো আসলে গাড়িটা রাখা দরকার, আপনারা যদি একটু রাখতেন গাড়িটা। বেশ মেলার কাছে চলে আসলাম। তারপরে প্রথমে একটা মিষ্টি দোকান, কয়েকটা দোকান হাঁটতেছি। তারপরে এই যে মেলার প্রধান আকর্ষণ শুরু, এই মেলাটা আসলে দেখতে খুব ভালো লাগে, ছোটোবেলার কথা মনে পড়ে যায়। তারপর কি আর করে, সামনে আগাইতেছি, হঠাৎ দেখি মানুষ আগাইতে পারতেছে না। ও মা, তারপরে সামনে আগায় দেখলাম কি অবস্থা, যা এই যে পানি, কেমনে যাব। পরে আর কি আর করা, পারতে হতেই হবে। তো পার হলাম দুজনে। তারপরে আমরা আসলে জানতে পারি যে এখানে নাকি নৌকা বাইচ হবে।
অনেকদিন ধরে ইচ্ছে ছিল নৌকা বাইচ দেখার করে চোখের সামনে একটা জিনিস খুব মনে পড়ে গেল যে ছোটকালে বাবা কত উঠেছি। আসলে ছোটকালের জীবনটা আসলে বলে বোঝাতে পারবো না। তারপর আর কি করা, সামনে আগাতেছি। দুঃখের বিষয় কি বলবো, যখন শুনতে পেলাম যে নৌকা বাইচ হবে না তখন খুব খারাপই লাগছিল, যেহেতু পথ আসলাম নৌকা বাইচটা দেখতে পারবো না।